হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আবারও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 34 সাইজের ব্রা কাট ব্লাউজ কীভাবে আপনারা কাটিং করবেন। সম্পূর্ণ সামনের অংশ আমি ড্রয়িং এবং কাটিং করে দেখাবো সূত্রের সাহায্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন, এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে আমি সমস্ত ড্রয়িংটা করব। তো বন্ধুরা, আমি সামনের অংশটা কাটিং করে দেখাবো। তো পেছন পার্ট খুবই সহজ। তো আমার পেছনের পার্ট কাটিং করার সমস্ত ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। তো এখানে আমি সামনের অংশ কাটিং করার জন্য সবার প্রথমে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো আমাদের মাপগুলো সঠিকভাবে নিতে হবে, ছাতির মাপ, কোমরের মাপ, সমস্ত মাপগুলো আমরা নিয়ে নেব। তো আমার এখানে 34 সাইজের জন্য আমি মাপগুলো ঠিকঠাক মতো নিয়ে নিচ্ছি। আপনাদের যা যা মাপ আসবে ঠিক একই প্রসেসে, একই ফর্মুলা অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি। আমার এখানে 14 ইঞ্চি রেডি থাকবে, তার সাথে আমাদের 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে। তাহলে আপনাদের ঝুলের মাপ যা থাকবে আপনারা তার সাথে 1 ইঞ্চি প্লাস করে যা হবে সেটাই নিয়ে নেবেন। তো আমার এখানে 14 ইঞ্চি ছিল, তার সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি। লম্বার পরেই নিতে হয় আমাদের শোল্ডারের মাপ। তো শোল্ডার আমাদের ডিপ গলার ক্ষেত্রে আমাদের পুট ভেঙে নিতে হয়। তো পুট আমি ভেঙে নিয়েছি, আমার এখানে 5.5 হয়েছে, আমি 5.5 ইঞ্চি নিয়েছি। এখান থেকে আমাদের আরমোলের মাপটাও কিন্তু 5.5 ইঞ্চি নিতে হবে। তো হাফ ইঞ্চি বাড়িয়ে আমরা 6 ইঞ্চিও নিতে পারি। তো এখানে 34 সাইজের জন্য আমাদের 5.5 নিলে কিন্তু হয়ে যাবে। তো 5.5 ইঞ্চি আমি শোল্ডারের মাপ রেখেছি, আরমোলের মাপটাও কিন্তু 5.5 ইঞ্চি রেখেছি। তারপরে আমাদের নিতে হবে ছাতির মাপ। ছাতি আছে 34, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আরও এখানে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিচ্ছি। এক্সট্রা মার্জিন অবশ্যই কিন্তু নিয়ে রাখবেন, পরে কখন আমাদের লুজ করতে এটা প্রয়োজন পড়বে। তো মাপগুলো আমার নেওয়া হয়ে, তো এখানে দেখুন ছাতির লাইন আর কোমরের লাইনটা আমি মিলিয়ে রাখছি। যখন আমি সেলাই করব তখন আমি ফিটিংস মাপটা দিয়ে নেব কোমরের মাপ অনুযায়ী। কোমরে এবং ছাতির মাপটা আমি সমান করে বরাবর করে টেনে রাখছি, ছাতি এবং কোমরের লাইনটা। এরপর চলে আসি আমাদের গলা চওড়ার মাপ নিতে। তো গলা চওড়া আমাদের ডিপ গলার ক্ষেত্রে 2 ইঞ্চি রাখবো। আর গলার লম্বাটা আমরা সামনের জন্য আমাদের রেডি থাকবে 5 ইঞ্চি। আমরা 6 ইঞ্চিতে কাটিংটা করব। সবসময় আমাদের 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি বাড়িয়ে আমরা কাটিংটা করতে হবে। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নেব। আর উপরে যে 2 ইঞ্চি নিয়েছি, ওপরে 2 ইঞ্চি আর নিচের 2.5 ইঞ্চিটা ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। এখানে আমি একটা রাউন্ড শেপ গোল গোলা করে নিচ্ছি। এবার দেখুন, এখান থেকে আমাদের আরমোলের শেপটা নিতে হবে। তো আরমোলে আমাদের 5.5 মিডিল অংশ বের করে নিতে হবে। তো মিডিল অংশ আমার এখানে আসছে। আর সামনের জন্য ঠিক 1 ইঞ্চিতে, ঠিক এখান ভেতর দিক থেকে আমাদের এই কোণে 1 ইঞ্চিতে মাপ নিতে হবে। নিয়ে এই 3টে পয়েন্টকে দেখুন ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এখানে সুন্দরভাবে কিন্তু মিলিয়ে দিয়েছি। এবার আমাদের এখান থেকে বেল্টের অংশ বের করতে হবে। তো বেল্টের পার্টটা কিভাবে বের করছি দেখুন। আমাদের যে কোনো সাইজের জন্য আমরা বেল্টের পার্টটা বের করে নিলে আমাদের কিন্তু ব্লাউজ কাটিং করতে খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমাদের নিচের দিক থেকে আমরা নিয়ে নেব। সবার প্রথমে বেল্টের অংশ বের করব। তো দেখুন, ঠিক এই সাইড থেকে আমরা নিয়ে নেব 3 ইঞ্চি, এই সাইড থেকেও নিয়ে নেব 3 ইঞ্চি। দু সাইড থেকে আমরা 3 ইঞ্চি করে পয়েন্টটা নিয়ে নেব। তারপর তো 3 ইঞ্চি নেওয়ার পর লাইনটাকে ঠিক আমি স্ট্রেট সমান করে টেনে দিলাম। এরপরে দেখুন, এখান থেকে আমাদের নিতে হবে খাপের অংশ। তো তার আগে দেখুন, বেল্টের অংশে আমাদের ব্লাউজের যে বেল্টের অংশে আমাদের সামনের দিকে ঠিক এইরকম একটা শেপ থাকে। এটা আমাদের হাফ ইঞ্চিতে, যে কোনো সাইজের জন্য আমরা হাফ ইঞ্চিতে নিয়ে নেব। নিয়ে এই লাইনটা ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। তো এখানে দেখুন আমার মেলানো হয়ে গেছে। এবার আমাদের এই যে প্রথমে যে দাগটা নিয়েছি, এখান থেকে আমাদের খাপের জন্য মাপ নিতে হবে। তাহলে এখানে আমাদের 34 সাইজের জন্য খাপের মাপ আসে আমার এখানে ছাতি বেস্টের সাইজ অনুযায়ী কিন্তু আপনাদের 5 ইঞ্চি আরও হাফ ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো চেস্টের সাইজ যখন ভারী হবে আপনারা আরও হাফ ইঞ্চি বাড়িয়ে 5.5ও নিয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো আমার এখানে 5 ইঞ্চি আছে, আমি 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এবার দেখুন, এখান থেকে আমাদের নিতে হবে
ঠিক এই এখান থেকে নিতে হবে আমাদের 2.5 ইঞ্চি। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। আর এখান থেকে আমাদের নিচের দিক থেকে নিতে হবে গলার সাইডে 1 ইঞ্চি। এটাও কিন্তু আমাদের কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এবার আমাদের এই 3টে পয়েন্টকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে মেলাচ্ছি ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে ঠিক এই পয়েন্টের সাথে আমাদের মিলিয়ে নিতে হবে। তো এটা 34 সাইজের জন্য আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে আমাদের মেলানো হয়ে গেছে। তো এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ঠিক এই সাইড থেকে নিতে হবে আমাদের 3 ইঞ্চি। তো এটা খাপের জন্য নেব। ঠিক এখান থেকে 3 ইঞ্চি নিলাম। আর এখানে যে প্রথমে যে লাইনটা নিয়েছিলাম ঠিক এখান থেকে নিতে হবে আমাদের 3 ইঞ্চি। দু সাইডে যা মাপ নেব ঠিক এই 5 ইঞ্চির মিডিল অংশের মাপ একটা বের করে নিতে হবে। তাহলে 5-এর মিডিল আমাদের কত হয় 2.5 ইঞ্চি। তাহলে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। দু সাইডের যা মাপ নেব তার মাঝখানের মাপটা আমরা 1/2 ইঞ্চি কমিয়ে নেব। তাহলে দু সাইডে নিয়েছি কত 3 ইঞ্চি। তাহলে আমাদের মিডিলের মাপটা হবে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে ঠিক এইভাবে করে মাপটা নেওয়ার পর এরকম লাইনটা সমান করে টেনে দেব। দেওয়ার পর দেখুন এই যে 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে আলতো হাতে মিলিয়ে ঠিক এই লাইনের সাথে ঠিক মিলিয়ে দিতে হবে। ঠিক এখানে আমাদের রাউন্ড আকারে মেলাতে হবে, কোনো ছুচালো করলে কিন্তু হবে না। ঠিক এইভাবে রাউন্ড আকারে আমরা গোল মতো হবে শেপটা, ঠিক এইভাবে করে আমরা করে নেব। তো দেখুন এখানে আমি যা যা মাপ নিচ্ছি আমি বসিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এখান থেকে নিয়েছি 2.5 ইঞ্চি, এখানে নিয়েছি 1/2 ইঞ্চি, দু সাইড থেকে আমি নিয়েছি 3 ইঞ্চি করে। তো দেখুন এখানে আমাদের সম্পূর্ণ কিন্তু খাপের অংশটা কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু আমাদের এই দুটো পার্টকে কিন্তু অবশ্যই আমাদের বাড়িয়ে নিতে হবে, তবে কিন্তু আমাদের ব্লাউজ পারফেক্ট হবে। এখানে দেখুন বেল্টের অংশে আমাদের নিচের দিক থেকে 1 ইঞ্চি বাড়াতে হবে যে কোনো সাইজের জন্য। যে কোনো সাইজের জন্য আমাদের নিচের দিক থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। আর আমাদের স্পার্ট কিন্তু বাড়াতে হবে না। তো এখানে দেখুন আমি ঠিকখানে আমার যে কাপড়টা আছে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এখান থেকে আমাদের এই যে 1 ইঞ্চি ঠিক বাড়িয়ে নিলাম। নিচের দিক থেকে বেল্টের জন্য আমরা 1 ইঞ্চি যে কোনো সাইজের জন্য কিন্তু বাড়িয়ে নেব। নেওয়ার পর দেখুন লাইনটাকে ঠিক এরকম সোজা করে দেবো। তাহলে আমাদের এখানে কিন্তু বেল্ট পার্ট আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো সামনের অংশে আমাদের 4টে অংশ বেরোয়। এটা আমাদের 1 নম্বর পার্ট, এটা আমাদের 2 নম্বর পার্ট। 1 নম্বরের সঙ্গে 2 নম্বর পার্টটা আমাদের জয়েন্ট হয়। তারপরে এটা আমাদের 3 নম্বর পার্ট, এই দুটো পার্টের সাথে আমাদের 3 নম্বর পার্টটা জয়েন্ট হয়। তারপরে আমাদের বেল্টের পার্টটা কিন্তু 4 নম্বর পার্ট, এই 3টে পার্টের সাথে আমাদের এই 4 নম্বর পার্টটা কিন্তু জুড়তে হয়। তো দেখুন এখানে আমার সম্পূর্ণ পার্টগুলো কিন্তু 4টে পার্ট রেডি হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি কোথায় কিভাবে আমাদের এই খাপের অংশগুলো বাড়াতে হয়। তো এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা, আমি চেষ্টা করব আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তো এখানে আমি দু জায়গায় কিন্তু 5.5 ইঞ্চি নিয়েছি, যেখানে যা যা মাপগুলো নিয়েছি আমি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেখানে আমি বসিয়ে দিয়েছি। কোণ থেকে 2.5 ইঞ্চি, এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। আর এখানে আমাদের 1 ইঞ্চিতে শেপ নিতে হয় সামনের জন্য, পেছনের জন্য 1.5 ইঞ্চিতে নেওয়া হয়। তো এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমার সামনের অংশ। আমি এবার কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমার সম্পূর্ণ সামনের অংশ কাটিং করা হয়ে গেছে। তো এখানে কিভাবে বাড়াতে হবে দেখা। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের বেল্ট পার্ট আর এস পার্টটাকে আমরা সরিয়ে নেব। এখানে আমাদের এই দুটো পার্টকে কিছু করতে হবে না, এটা আমাদের যেমনটাই আছে কিন্তু আমরা সেই রকমটাই নিয়ে নেব। এবার আমাদের বাড়াতে হবে শুধু এই সামনের অংশের জন্য এই খাপের অংশ 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্ট। তো কিভাবে আমি বাড়াচ্ছি দেখুন। তো দেখুন বন্ধুরা আমাদের 2 ভাঁজ করে নিতে হবে, 2 ভাঁজেই কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। তো আমাদের 2 ভাঁজ করার পর দেখুন এই পার্টটাকে ঠিক আমাদের এইভাবে একটু কোনাকোনি মতো আমাদের বসাতে হবে। তো ঠিক এইভাবে করে বসিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে ফিটিংসটা হবে। তো এইভাবে বসানোর পর পুরো ছাপটা আমাদের তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমার ছাপটা কিন্তু তোলা হয়ে গেছে। এবার আমাদের এই পার্টটাকে সরিয়ে ফেলতে হবে। এবার আমরা কিভাবে বাড়াচ্ছি দেখুন। তো আমাদের ঠিক ফিতে দিয়ে আমাদের মাপগুলো নিতে হবে। তো এই সাইড থেকে আমরা নিয়ে নেব সবার প্রথমে 2 সুত মতো। তো এইখানে আমাদের 2 সুত মতো বাড়িয়ে নেব। আর এই সাইড থেকে আমরা নেব 1/2 ইঞ্চি। তো যেমনটাই আছে ঠিক রাউন্ড আকারে আমাদের 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। আর এই সাইড থেকে আমাদের নিতে হবে ঠিক যেমনভাবেই আছে ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের নিতে হবে। তো এদিক থেকে আমাদের নেব 1 ইঞ্চি 2 সুত। এই যে 1 ইঞ্চির পরে দুটো ছোটো ছোটো যে দাগ আছে এই দুটো দাড়ি পর্যন্ত, তাহলে 1 ইঞ্চি 2 সুত ঠিক আমার এখানে আসছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি।
ঠিক এই পজিশানে ঠিক এইরকমভাবে নিয়ে নেব। দু সাইড থেকে আমাদের 1 ইঞ্চি 2 সুত করে আমাদের 34 সাইজের জন্য বাড়াতে হবে। তো এখানে আমাদের এই সাইড থেকেও কিন্তু আমাদের 1 ইঞ্চি 2 সুত করে নিয়ে নেব। তো দু সাইড থেকে আমি নিয়ে নিলাম, আর মাঝখান থেকে নিতে হবে আমাদের 1/2 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এবার দেখুন এখানে আমাদের স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। ঠিক এই পয়েন্টটাকে আমাদের 2 সুত নিয়েছি, 2 সুতটাকে এই 1 ইঞ্চি 2 সুতের সাথে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমাদের মেলানো হয়ে গেছে। এবার এই সাইডে যে আমাদের 1/2 ইঞ্চিটা নিয়েছি, ঠিক 1/2 ইঞ্চিটাকে ঠিক এইভাবে করে আমাদের এই 1 ইঞ্চি 2 সুতের সাথে আমাদের এইভাবে মিলিয়ে দেব। তো এখানে আমি মিলিয়ে দিয়েছি, আর এখানে যে আমাদের 1/2 ইঞ্চিটা নিয়েছি, ঠিক 1/2 ইঞ্চিটা ঠিক এইভাবে করে টেনে আমাদের ঠিক মিলিয়ে নিতে হবে ঠিক ওই পারে এই 1 ইঞ্চি 2 সুতের সাথে। তো দেখুন এখানে আমাদের সম্পূর্ণটা কিন্তু মেলানো হয়ে গেছে। কোথায় কি মাপ নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 2 সুত নিয়েছি। এখানে আমি 2 সুত মতো নিয়েছি, এখানে আমি 1/2 ইঞ্চি নিয়েছি, আর এখানেও নিয়েছি 1 ইঞ্চি 2 সুত। তো দেখুন এখানে আমি সম্পূর্ণটা কোথায় কি মাপ নিয়েছি বসিয়ে দিয়েছি। তো 2 ভাঁজে আমাদের কাটিং করতে হবে, তবে কিন্তু দুটো পার্ট বেরোবে। ঠিক আছে, তো এখানে আমাদের এবারে আমাদের এই 2 নম্বর পার্টটা বের করার জন্য আমাদের এইখানে যে মাপটা আছে এই রাউন্ডের মাপটা আমাদের নিয়ে নিতে হবে। তো আমাদের ঠিক এখানে কোণ থেকে আমরা বসাবো, ঠিক বসিয়ে এরকম ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের পুরো মাপটা নিতে হবে কতটা আসছে। তো দেখুন এখানে আমাদের 8.25 ইঞ্চি মতো আসছে, অর্থাৎ 8 ইঞ্চি হতে দুটো দাড়ি কম আছে। তো এইভাবে আমাদের লম্বার মাপটা আমাদের নিয়ে নিতে হবে। তাহলে আমাদের সবার প্রথমে এই পার্টটাকে আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে 8 ইঞ্চি হতে 2 সুত কম থাকা পর্যন্ত আমি মাপটা ঠিক এখানে নিয়ে নিলাম। তো এখানে নেওয়ার পর লম্বা করে আমাদের লাইনটাকে টেনে নিতে হবে। তো দেখুন আমি এখানে লম্বা মতো দাগটা ঠিক একটা টেনে নিলাম। ঠিক এটা আমাদের, তো এখানে আমি আরেকবার মাপটা সমান করে নিয়ে নিচ্ছি। এখানে আমাদের 8 ইঞ্চি হতে 2 সুত কম থাকা পর্যন্ত ঠিক মাপটা আমার এখানে আসছে। তো এবার দেখুন আমাদের এই যে 2 সাইড থেকে আমরা কতটা মাপ নিয়েছিলাম সেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তো আমাদের এই সাইড থেকে নিয়েছি 3 ইঞ্চি, এই সাইড থেকে কিন্তু 3 ইঞ্চি নিয়েছি। তাহলে আমাদের এখানে সেলাই মার্জিনটা অ্যাড করতে হবে। তাহলে সেলাই মার্জিনের জন্য আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলে কত হবে? 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চি আমাদের ঠিক এইভাবে করে পয়েন্টটা ঠিক এই সাইড থেকে নিয়ে নেব 3.5 ইঞ্চি, আর এই সাইড থেকেও কিন্তু নিয়ে নেব 3.5 ইঞ্চি। নেওয়ার পর দেখুন এখানে একটা বক্স বানিয়ে নিতে হবে। ঠিক এই যে 3.5 ইঞ্চি আর 3.5 ইঞ্চি নিলে আমাদের একটা সমান একটা বক্স হয়ে যাবে। তো দেখুন ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে একটা বক্স মতো আমরা বানিয়ে ফেলতে পারবো। তো দেখুন এখানে বক্স মতো হয়ে গেছে। এবার আমাদের এই যে এখানে যে নিয়েছিলাম 8.25 ইঞ্চি, 8.25 ইঞ্চির আমাদের মিডিলটা বের করে নিতে হবে। তাহলে 8.25 ইঞ্চির মিডিল আমরা ঠিক ফিতেটাকে এইভাবে ফোল্ড করলে কিন্তু পেয়ে যাব। তাহলে মিডিল অংশ আমার এখানে আসছে। এবার এখান থেকে লম্বা করে দাগটাকে ঠিক এরকমভাবে টেনে দেব। দেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে আমাদের এই সাইড থেকে, তো আমাদের এই যে শেপটা নিয়েছিলাম এই যে শেপটা আমাদের এই সাইডেও আমরা নিতে পারি বা এই সাইডেও নিতে পারি। এই নিচের লাইনের যে কোনো এক সাইডে আমরা নিয়ে নিতে পারি। তাহলে 1/2 ইঞ্চি ঠিক আমাদের এই সাইড থেকে আমি নিয়ে দেখাচ্ছি। তো এই সাইড থেকে আমি দেখুন 1/2 ইঞ্চি মতো ঠিক এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর ঠিক এখান থেকে আমাদের এই দাগটাকে ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। ঠিক 1/2 ইঞ্চি যেমনটা নিয়েছি সেই বরাবর করেই আমাদের এই পয়েন্টটা এইভাবে টেনে দেব। এবার দেখুন নিয়েছি। এবার আমাদের এখানে থেকে ঠিক 1/2 ইঞ্চি আমাদের এইভাবে করে ঠিক 2 সুত বা 1/2 ইঞ্চি মতো এইভাবে রাউন্ড আকারে আমরা একটা হাতের আন্দাজে শেপটা দিয়ে দেবো। দিলেই কিন্তু এখানে দেখুন আমাদের টেকিং পার্টটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন এখানে আমার সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে পার্টটা। তো 3 ইঞ্চির সাথে আমাদের 1/2 ইঞ্চি নিলে হয় 3.5 ইঞ্চি। তাহলে 3.5 ইঞ্চি আমি নিয়ে কিন্তু এই লাইনটা বক্স করে নিয়েছি। আর এখানে আপনাদের রাউন্ডের মাপটা যা আসবে আপনারা সেটাই নেবেন। আমার এখানে 8.25 ইঞ্চি হয়েছে বলে আপনাদের যে 8.25 ইঞ্চি হবে তা কিন্তু নয়। তো ছাতি বেস্টের সাইজ ভারী হলে অবশ্যই আপনাদের এখানে খাপের অংশটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু আপনাদের নিজের চোখের আন্দাজের মতো কিন্তু নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার বাড়ানোর পরে কিন্তু এই দুটো পার্ট আমাদের আর কিন্তু প্রয়োজন পড়বে না। তো এই দুটো পার্ট কিন্তু আমরা যদি নিয়ে কাটিং করি তাহলে আমাদের ব্লাউজটা ছোট হয়ে যাবে। তার জন্যই কিন্তু এখানে আমাদের ব্লাউজটা
খাপের অংশগুলো সমস্তটা বাড়ানো হয়েছে। এবার আমাদের এই পার্টগুলোকে কিন্তু বাতিল করতে হবে। এখানে এই দুটো পার্ট বাতিল দিয়ে এটাই কিন্তু আমাদের মেন পার্ট হয়ে গেল। তো এই মেন পার্ট দিয়েই কিন্তু আমরা ব্লাউজগুলো কাটিং করব। সরাসরি পেপারে আমাদের এইভাবে করে ফর্মা বানিয়ে রাখলে আমরা সরাসরি কাপড়ে কাটিং করতে পারবো। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে যতটা করে বাড়াবো আমাদের টেকিনটা কিন্তু ততটাই দিতে হবে। তাহলে আমরা 1 ইঞ্চি 2 সুত করে টেকিনের মাপটা কিন্তু নিয়েছি। তাহলে আমাদের এখানে কিন্তু 1 ইঞ্চি 2 সুত করেই নিতে হবে। ঠিক আমাদের এই যে 1 ইঞ্চির পরে যে দুটো দাঁড়ি, এই দুটো দাগ পর্যন্ত আমাদের টেকিনটা দিতে হবে। তাহলে ঠিক এখান থেকে আমাদের 1 ইঞ্চি 2 সুত যেখানে আসছে পয়েন্ট করে নেব। এই সাইড থেকেও কিন্তু আমাদের 1 ইঞ্চি 2 সুত যেখানে আসছে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পরে আমাদের ঠিক এখানে আমাদের বাড়িয়ে নিতে হবে। ঠিক দেখুন, টেকিনটা ঠিক এইভাবে করে আমাদের দিয়ে নেব। তো দেখুন এখানে আমি টেকিনটা ঠিক এইভাবে দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু টেকিনটা যতটাই আমরা বাড়িয়েছি ততটাই করেই কিন্তু আমাদের টেকিনটা দিতে হবে, তবেই কিন্তু হবে আমাদের ব্লাউজ পারফেক্ট। এখানে কিন্তু কোনোভাবে ব্লাউজ চ্যাপটা হয় না। এই ব্লাউজ কিন্তু এখানে খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের ফিনিশিংটা আসে এইভাবে কাটিং। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি সম্পূর্ণ সামনের অংশটা ড্রয়িং এবং কাটিং করে দেখিয়েছি। তো এখানে সামনের অংশ বুঝতে কোথাও যদি অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।